কি হয়েছে তোর? তুই বুঝতে পারছিস কি করছিস? জীবনে এমনটা হতেই পারে, এজন্য পাগলামি করবি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, সত্যি পাগল হয়ে গেছি। আমি মরে যেতে চাই। ওরা তোকে নিয়ে খারাপ রিভিউ লিখলো তাই পেপার ছিঁড়লি, টিভিতে নিউজ দেখিয়েছে, টিভি ভাঙার চেষ্টা করলি। সাধারণ মানুষ যখন বলবে তখন কি করবি তুই? তুই কি নিজেকে মেরে ফেলবি? কিছু করতে চাইলে আগে পাবলিকের মুখ বন্ধ কর। অরুণ, এসব কি করছিস? তুমি সত্য কথাই বলেছ বাবা। আমি কেন মরতে যাব? যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের মরতে হবে। এমন একটা প্ল্যান বানিয়েছি যেন কেউ বাঁচতে না পারে। এটাই তার নকশা। শোন, আমি তোকে বলেছিলাম কিছু অর্জন করে মানুষের মুখ বন্ধ করতে। এর মানে এই না তুই সবাইকে মেরে ফেলবি। বাজে কথা না ভেবে নিজের ক্যারিয়ারে নজর দিলে এতদিনে আইনস্টাইন হয়ে যেত। কিন্তু হতে তো দিল না বাবা। কে দেয়নি? মানুষ বাবা। আর কে? সবকিছু ভুলে আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সবসময় আমার ভাগ্যে জুটেছে শুধু অসম্মান আর অপমান। কিন্তু সব অপমানের জবাব আমি অবশ্যই দেব, আর সবাইকে একসাথে দেব। অরুণ, শোন বাবা, এটা কোনো সমাধান না। প্রতিশোধ নিয়ে তুই কখনো ভালো থাকবি না। আমার কথা শোন, তুই একটা ব্রেক নে, কোথাও ঘুরে আয়, যেখানে ইচ্ছে। ইয়েস বাবা, তুমি ঠিক বলেছ। আই নিড এ গুড ট্রিপ। সেদিনের পর থেকে আমি আর ওর সাথে কথা বলিনি। ও যা করেছে, আমাদের রক্তের সম্পর্ক ছিল, এটা বলতে আমার দ্বিধা হয়, কিন্তু ও ক্ষমা পাওয়ার যোগ্য না। তবু আমার ছেলে বলে কষ্ট লাগে। তুই বলেছিলি আমার সাথে দেখা করবি, টুইস্ট দিবি, আর বলেছিলি আমাকে মেরে ফেলাটাই তোর ক্লাইম্যাক্স। আর এখন আমার বাবার সাথে বসে গল্প করছিস। এই, তোর সাথে টাইম পাস করতে যাব কেন? তুই কি নিজেকে আমার বোনের স্বামী ভাবছিস অরুণরাজ? বোনের স্বামী? নাইস, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। কি একটা কথা বলেছিস তুই! তোর প্রশংসা না করে থাকতেই পারছি না। যাদের মারতে চেয়েছিলাম তাদের লিস্টে প্রথম নামটি ছিল তোর। এখন তুই সবার শেষে। লিস্টের প্রথম নাম মানে? মানুষকে কি তোর বাজারের পণ্য মনে হয় যে এরকম করে তুই লিস্ট বানিয়েছিলি? ছোট ছোট বিষয়ের জন্য তুই মানুষকে মেরে ফেলবি? কি ছোট বিষয়? দশম শ্রেণীতে থাকতে আমি ক্যামেরা তৈরি করেছি, সেটা কি ছোট বিষয় ছিল? ভুল করে লেডিস বাথরুমে ক্যামেরা রেখে দিয়েছিলাম, তো শার্ট খুলে সবার সামনে মেরেছিল, এটা ছোট বিষয় ছিল? একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম, সবাই শুধু খারাপ খারাপ বলেছে, কেউ তো ভালো বলতে পারতো। প্রতিটা বিষয় নিয়ে সবাই এতটা মানসিক কষ্ট দিয়েছে, এসব ছোট বিষয় ছিল? একটা মেয়েকে আমার পছন্দ হলো, ভেবেছি বিয়ে করে নতুন জীবন করব আমি। কিন্তু বিয়ের দিন তুই ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলি। এটা খুব ছোট বিষয় ছিল? ঠিক আছে, এসব যদি ছোট বিষয় হয়, আমার ইচ্ছেগুলো, আমার স্বপ্নগুলো যারা মারার চেষ্টা করেছে তাদেরকে মেরে ফেলাটা কি ছোট বিষয় নয়? আর এই কারণে সবাইকে একসাথে মারার প্ল্যান বানিয়েছি, আর তা কার্যকরও করেছি। সবাইকে একই গাছের নিচে আনতে আমি কি অস্ত্র ব্যবহার করেছি জানিস? ফ্রি অস্ত্র। সবাইকে ফ্রি ট্রিপের অফার দিয়ে দিয়েছি। সবাইকে ফ্রি ট্রিপের অফার দিয়ে দিয়েছি, আর যাদের মারতে চেয়েছি তাদের এক ঝটকায় মেরে ফেলেছি। আর চেয়েছিলাম তোর পরিবারকে ইনস্টলমেন্টে মারবো আমি। আমি চেয়েছিলাম তোর পরিবারের মৃত্যু অ্যাক্সিডেন্ট হিসেবে দেখাতে, তাই তোর বাসায় গ্যাস কোম্পানির লোকের বেশে গিয়েছি, সিলিন্ডারে বোম লাগিয়ে এসেছি। শিলা, হ্যাঁ, মাহা এখনো আসেনি? আজকে স্কুলে প্রোগ্রাম আছে, 4:30টায় আসবে। ও, কষ্ট লাগছে না? আমারও অনেক কষ্ট লেগেছে, কারণ মা বাবা মরে যাবার পরে বাচ্চার কি হবে? অনাথ হয়ে যায়। এর জন্য ওকে মারতে স্কুলে চলে গেলাম। আঙ্কেল, রাস্তা দেখে চলতে হয়।
যাকে আমি মারতে এসেছি সেই আমার জীবন বাঁচালো। আমি বাঁচার নতুন রাস্তা খুঁজে পেলাম। তোমার নাম কি? মহালক্ষ্মী। মেঘ না চাইতেই বৃষ্টি হলে আর কি দরকার আছে? আমারও ঠিক ওর মতো একটা বাচ্চা থাকতো, কিন্তু যা ভাবো তা হয় না। বাট লাকিলি শি ইজ নাও মাইন। তাই আমি এমন তথ্য বানিয়েছি যেন মনে হয় ব্লাস্টে ওই বাচ্চা মারা গিয়েছে, আর আমি ওকে নিয়ে নিশ্চিন্তে জীবন পার করে দিতে পারবো। কিন্তু তুই জেনে গেলি যে ও বেঁচে আছে। ডোন্ট ওয়ারি বিক্রম, ওকে আমি অনেক আদর করব, একদম আপন বাবার মতো। ও যা চাইবে তা মুখ থেকে বের হবার আগেই সামনে হাজির হবে। সো ফাইনালি এরপর থেকে তোর কাছে আমার আর কোনো ফোন আসবে না। থ্যাংক ইউ বিক্রম, গুড বাই অ্যান্ড গুড লাক অ্যান্ড ও আর একটা মিনিট, তোকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। আমরা যা ভাবি জীবনের বিষয়ে তা যদি পেয়ে যাই তাহলে আমাদের কত না ভালো লাগে, তাই না? হ্যাঁ বল। এই, আমি না তোকে বললাম দিদির পাশে থাকতে? তুই তো ফোন দিয়ে রিসেপশনে আসতে বললি। আমি কখন বললাম? Shit! এভাবে কি দেখছো? Am I that handsome? নির্দয়ের মতো মানুষ খুন করা একজন খুনিকে আমার মানুষই মনে হয় না। হ্যাঁ, মানুষই ছিল, কিন্তু আজ যা হয়েছি তা শুধু তোমার জন্য। এনিওয়েজ, আসল কথা বলি, সবাইকে মারতে চেয়েছিলাম, একই সাথে সবাইকে, কিন্তু তোমার পরিবারকে ইনস্টলমেন্টে মারতে হচ্ছে। বিয়ে হলো নতুন জীবনের ভিত্তি, এটা তো নিশ্চয় জানো। তোমার ভাইয়ের কারণে আমি সে জীবন থেকে বঞ্চিত হয়েছি। তোমার জীবনে যে এসেছিল সে আর এই পৃথিবীতে নেই। এই হাসির পেছনের কারণটা কি? তা আমি ভালোভাবে জানি, সেটাই না? তাকে আমি মেরে ফেলব। আই উইল কিল হিম। তুমি ওকে মারা তো দূরের কথা, ছুঁতেও পারবে না, কারণ ও একজন না, দুজন। হ্যাঁ, টুইন্স? ঠিক শুনেছ, টুইন্স, কিন্তু একজনের মধ্যেই দুজন। ওয়াও, একের ভেতরে দুই। ইন্টারেস্টিং। তুমি কখনো ভেবে দেখেছ যে খাদে পড়ে এ পর্যন্ত 400 লোক মারা গেছে, সেখান থেকে একমাত্র ও কিভাবে বেঁচে ফিরল? আসলে ওকে কে বাঁচিয়েছে? তোমার মতো মানুষের কাছে আমাকে বিয়ে দেয়া ঠিক হবে না। বিক্রম যখন এটা বাবাকে বোঝাচ্ছিল, তখন হাত ধরে সবার সামনে থেকে কে আমাকে নিয়ে এসেছিল? ওকে মারার জন্য এখন পর্যন্ত তুমি অনেক লোক পাঠিয়েছ, তাদের কেউই ওকে মারতে সফল হয়নি। আর এসবের একমাত্র কারণ হচ্ছে ওর ভাই আদিত্য। বিক্রম, আদিত্য। আমার কাছে বিক্রম আর আদিত্য দুজনই সমান। ওরা দুজনই আসবে আমাকে আর মাহাকে নিয়ে যেতে। নতুন একটা গল্প। একের ভেতরে দুই। ওয়ান ম্যান টু সোলস, টু সোলস ওয়ান বডি, ওয়ান বডি টু সোল। এসব ক্যালকুলেশন পরে করা যাবে। একটা বুলেটই যথেষ্ট, তাই না? ওকে আমি অনেক আদর করব, একদম আপন বাবার মতো। ও যা চাইবে তা মুখ থেকে বের হবার আগেই সামনে হাজির হবে। মাহা, তোমাকে বলেছি না এত আইসক্রিম খাবে না? ভ্যানিলা আইসক্রিম আমার খুব পছন্দ মামা।
আমি 100 আইসক্রিম চাই। আসলে আমাদের সময় আইসক্রিম তো এই আইসক্রিমটা অনেক মজার আন্টি।